প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তোমরা অনেক জায়গায় ফেসবুকে দেখতেছো যে তোমাদের 30 জুলাই তোমাদের পরীক্ষার ফলাফল দিবে। কিন্তু এই তথ্যটা সঠিক কিনা তা আজকে এই ভিডিও তোমাদের জানাবো। তো দৈনিক শিক্ষা ডট কম একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে যে এসএসসির ফল 30 জুলাই এই তথ্য সঠিক নয়। তো আমরা বিস্তারিত প্রতিবেদনে জানবো এই বিষয়টা। এখানে বলা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়ানো তথ্যে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড ও বিভিন্ন পেজ ও গ্রুপে। দাবি করা হচ্ছে আগামী 30 জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে এই তথ্যটি পুরোপুরি সত্য নয়। এই তথ্যটি পুরোপুরি অসত্য, অর্থাৎ তোমরা অনেক জায়গায় দেখতে পারতেছো যে তোমাদের পরীক্ষার ফলাফল 30 জুলাই দিবে, কিন্তু এই তথ্যটা আসলে ভুয়া তথ্য। তবে ঠিক কবে ফল প্রকাশ করা হবে তা দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন। অর্থাৎ তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দিবে এ নিয়ে এখনো তারা তারিখ প্রকাশ করেনি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, আমরা 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। বর্তমানে ফলাফল তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। অর্থাৎ তারা চেষ্টা করেছিল 20 জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়ার, কিন্তু তারা দিতে পারেনি। চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত মে মাসের 20 তারিখে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষে 60 দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা ছিল। সেই হিসেবে 20 জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। তবে কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এবার ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড। অর্থাৎ তোমাদের 60 দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু তারা রেজাল্ট দিতে পারেনি, এটা তারা বলতেছে। এবার গত 21শে এপ্রিল এবছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। এতে মোট অংশ নেয় 18,57,344 জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে 14,18,498 জন এবং মাদ্রাসা বসে। অর্থাৎ তোমাদের কতজন শিক্ষার্থী অংশ নেয় তা বলতেছে। তো এই নিউজটার সামারি তোমাকে এক কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট 30 তারিখে দিবে না, এবং এই 30 তারিখ যে ডেটটা, এটা সম্পূর্ণ ভুয়া একটা নিউজ। তোমরা এসবে ভুয়া নিউজে কান দিবে না। আর যারা নিয়মিত শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।